আপনাকে যে এই লোকগুলা আপনি হলেন এই কমিটির সভাপতি। আপনি যে ছেলেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার হয়েছে, এই লোকটা তো বিশৃঙ্খল, সুশৃঙ্খল। উনি অসামাজিক, জুয়ার সঙ্গে জড়িত। আপনার অনেক ইনফ্লুয়েন্স আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। আপনি এখন আমরা জামালপুরবাসী এখন আশা করবো, আশা করবো আজকে থেকে আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নেন। তাহলে আপনার জন্য আমার কোনো অভিযোগ নাই। আমাদের অসংখ্য লোক আসছে, আদিবাসী সদস্য সহ আমরা সবাইকে নিয়ে আসিনি, সবাইকে নিয়ে আসলে যাই বসুন ডিসির সাথে যোগসাযোগ শব্দটা যুক্ত করার অর্থ হচ্ছে আপনি ডিসিকে কোনোভাবে এই পক্ষপাত করেন। ডিসি এখানে কোনো বেনিফিট নাই, ডিসি এখানে এখানকার মানুষের কাউকে এভাবে ছিলেন। স্যার আপনি তো একতরফা কমিটি পাঠাইছেন, যে সমস্ত লোকজন আমি অনেক কমিটি পাঠাই, সব কমিটিতে এই যাবত করে রেড ক্রিসেন্টের স্যার এই যাবত করে রেড ক্রিসেন্টের অ্যাডক কমিটি এরকম নিম্নমানের লোক আসে নাই। কমিটিওয়ালাকে জিজ্ঞেস করেন যারা কমিটি জমা দিয়েছে, এখন যদি আপনি মনে করেন যে যারা জমা দিয়েছে তারা সঠিক না, জেলা প্রশাসকের কাছে তো অনেকগুলো কমিটি আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাজার হাজার কমিটি আমার কাছে আছে। যে লোকগুলো আছে এই কথা এই কমিটি আপনি করছেন, আমরা তো চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে তখন আমরা গিয়েছিলাম। বাবা আপনি শুনেন কথা না, আমার কমিটির সভাপতি, আমি বহু কমিটিতে আছি, একটা কমিটি আমার কাছে অনেক কমিটি, আমি তো একটা জেলার গুরুত্বপূর্ণ কমিটি আর একটা প্রাইমারি হাই স্কুলের কমিটি। মিডিয়াতে তো বলতে হবে, মিডিয়া তো ব্যাখ্যা না জানলে উনি তো আমার পর চাপা দিচ্ছে, মিডিয়াকে তো ব্যাখ্যা দিতে হবে। চেয়ারম্যান সাহেব যে কাছে যখন আমরা গেলাম, চেয়ারম্যান সাহেব বললেন যে আমি তো কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, চুনা টাকা এটা সম্পূর্ণ, আমি কিভাবে চিনি? হ্যাঁ সম্পূর্ণ হিসাব, এটা তাহলে স্যার আমাদের আবেদন বিতর্কিত লোকদের বাদ দিয়ে নতুন করে কমিটি করার একটা আপনি বলতেছেন যে আপনি কাউকে চিনেন না, ঠিক আছে। আচ্ছা আমি মানে তর্কের খাতিরে মাইনে নিলাম যে আপনি চিনেন না, কিন্তু আমরা যখন আজকে লিখিতভাবে আপনি বলতেছেন আমি জানি না চিনি না, আমরা এখন চিনাই দিলাম, জানাই তাদের বিরুদ্ধে তদন্ত আমরা বলছি তো আইসা যখন শুনছি কমিটি জমা হয়েছে আপনার কাছে এসে বলছি, এই টিমে এসে বলছে যে এনাদের নামে কিছু আছে। যাই হোক স্যার, আমরা চাই রেড ক্রিসেন্টটা নতুন করে আবার আপনি যাচাই করে আপনি করেন, আপনার সভাপতি হিসেবে যেভাবে কমিটি অনুমোদন হবে ঢাকা থেকে এটা পাঠান চেয়ারম্যান অনুমোদন করে, ঠিক আছে। এখন ডিসি যদি কমিটি পাঠায়, চেয়ারম্যানের যদি পছন্দ না হয়, চেয়ারম্যানের কাছে যখন আপিল করবে তখন চেয়ারম্যান নিঃসন্দেহে, এটা তো ওনাদের বিধান নাই, ওনারা এটা বলে যে ডিসির বাইরে আমাদের বিধান নাই। তাই ডিসির বাইরে বিধান করতে পারবে না। চেয়ারম্যান সাহেব বলছেন আমরা টানা হাসলাম করতে আসছি। কথা শেয়ার করাটা মোটেই শোভনীয় না। আপনি অফিশিয়াল কথা বলবেন, বিধান যদি না থাকে আপনি কমিটি না স্যার, আপনার কাছে আপিল এটাকে বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে আপনি এটা আমার কমিটিটা পরিবর্তন করে দিন আমাদের। আমরা জি আপনার একটা আমি মনে করি এটা উদ্দেশ্য আপনাদের আছে, আপনারা আমাদের উদ্দেশ্য আমাদের কমিটির উদ্দেশ্য কেউ ডিসির নাম যুক্ত করার চেষ্টা করলে এটাকে আমরা চরমভাবে প্রত্যাহার করি, এটাকে আমরা বেলার চোখের দিকে আমরা মনে করি এটা ডিসিকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। না ম্যাডাম, আমরা ওই সেন্স আমরা কিন্তু তাহলে ডিসিকে আমি যুক্ত আপনি কি জানেন যে এটা মিডিয়া, আপনি জানেন আপনি নির্বাহী, আমরা কথা বলবো না, আমাদের নির্বাহী আপনি কথা বলতে মনে করেন, আমার কথা হচ্ছে ডিসির সাথে যোগসাযোগ শব্দটা কেন ব্যবহার হবে এখানে? ডিসি এখানে কি করবে? ডিসি তো ডিসি কিছু করেননি, আমরা ঠিক আছে। আপনি জানেন কি যে এই বর্তমান সেক্রেটারি আপনার গণমাধ্যমে রেড ক্রিসেন্ট অফিসে সরাসরি বলছেন যে জেলা প্রশাসক পাঠিয়েছেন, জেলা প্রশাসক সাফ করেছে, ঠিক আছে, সেটা বলছেন জেলা প্রশাসক যে এই কথা বলার কারণে আপনি ডিসির নাম যুক্ত করে দিচ্ছেন। এখনো যদি আমি এটা পাঠাই তাহলে উনিও তো বলবেন ডিসির মাধ্যমে যাচ্ছে। এখন যদি আমি পাঠাবো কালকে পাঠাবো, এটা আবেদন আমাদের। এখন যদি আপনি পাঠাই কাল মাত্র না, এটা মিডিয়া সরকার পরিষ্কার কথা বলতে আবেদন এখন যদি আমি এটা পাঠাই কাল আমাদের আনুষ্ঠানিক কাজ শেষ করে দেন। ওই পদ্ধতি দেশে ডিসি যোগসাযোগ করতে এটা আমাদের আবেদন, এটাকে বিবেচনা করে আপনার প্রয়োজনে যুক্ত করা এখানে খুবই অন্যায় কাজ হয়েছে।